যারা এখনের যে বাচ্চাগুলো এরও কিন্তু এগুলো কিছুই দেখে নাই, জানে না। আমি হচ্ছে প্রথমবারের মতো জয়নুল মেলায় আসছি। আজ এইবার প্রথমই আমি এখানেই পড়াশোনা করি, কিন্তু ছুটি থাকে অথবা অন্য কিছু থাকে, এইজন্য আসা হয় না। তো এইবার আসছি, মানে প্রথমবারের মতো অনেক দোকান দেখতেছি, তারপরে বিভিন্ন ধরনের আমাদের বাংলার জিনিসপত্র দেখতেছি, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। না, আমার এক্সপেকটেশন ওইভাবে তেমন কিছু ছিল না। এইগুলো হচ্ছে এইখানে আমরা যতগুলাই স্টল দেখতেছি সব মানে এমন এমন জিনিস, ওইগুলো হচ্ছে এখন বর্তমানে দেখাই যায় না বা পাওয়াই যায় না, কিন্তু এইগুলাই আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি ছিল একটা সময়, কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে চলে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। তো আমার খুবই মনের একটা সুপ্ত হচ্ছে যে এগুলো মাঝে মাঝে হোক, সবাই জানুক। যারা এখনের যে বাচ্চাগুলো এরও কিন্তু এগুলো কিছুই দেখে নাই, জানে না। তো এরা যদি আস্তে আস্তে এগুলা দেখে আমাদের সংস্কৃতির সাথে ওরা পরিচিত হতে পারবে, অথবা হচ্ছে আমাদের আমাদের মেইন কালচারটা কি এটা জানতে পারবে। তো এগুলো অনেক মানে হোক, চারুকলা এগুলো করুক, এটা অনেক প্রশংসনীয় হবে সবার কাছে। প্রতি বছর আমাদের অনুষদ হওয়ার পর থেকে বা তারও আগে থেকে, আমি ওইটা শিওর না, কিন্তু জয়নুলের জন্মদিন উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে 29 তারিখ থেকে প্রতি বছর 29, 30, 31 3 দিন ব্যাপী জয়নুল উৎসব হয়। এই জয়নুল উৎসবে কালচারাল প্রোগ্রাম হয়, এছাড়া 3 দিন ব্যাপী মেলার আয়োজিত হয়। তো এই বছর আমরা একটু আগে থেকে, যে 27 তারিখ থেকে শুরু করছি, 27, 28, 29 এই 3 দিন আমাদের জয়নুল উৎসব থাকছে। এবং আমাদের 8টা ডিপার্টমেন্টের মেলা বসে, 8টা স্টল বসে, এবং বাইরে থেকে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন স্টল বসানো হয়। তো এভাবেই প্রতি বছর হয়ে আসছে। এবার আমরা ভেবেছিলাম যে যেহেতু ডেট এগিয়ে আনা হয়েছে, সেক্ষেত্রে সারা একটু কম পাবো, কিন্তু যেহেতু গতকাল শুক্রবার ছিল, তো আমাদের প্রথম দিনটা খুবই সফলতার সাথে কাটে। গতকাল আমরা ব্যাপক সাড়া পাই, অনেক মানুষ আসে। শুক্রবার হওয়াতে সেই মানুষের সংখ্যা হয়তো আরও বেশি ছিল। তো এখনও অবধি বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা।